অবরোধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শামসুল হক। তিনি মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামের বাসিন্দা। বুধবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। গাজলে মাটির দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হলো এক যুবকের। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে গাজলের দেওতলা গ্রাম পঞ্চায়েতে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম রাজেশ পাহান। তার বাবার নাম গণেশ পাহান। জানা গিয়েছে, গাজলে গত দুদিন ব্যাপক ঝড় বৃষ্টি হয়, সেজন্য মাটির দেওয়াল দুর্বল হয়ে পড়ে। এদিন সকালে ফের ঝড় হয়। ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল ভেঙে তার শরীরের পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে মাটি সরিয়ে তড়িঘড়ি তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কর্তব্যরত চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। আবার মালদায় একাধিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক। উদ্ধার হয়েছে 2টি 7mm পিস্তল, একটি পাইপগান এবং একটি মাস্কেট। এছাড়া উদ্ধার হয়েছে 7 রাউন্ড কার্তুজ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ ফারুক নামে এক অস্ত্র কারবারিকে। দিনহাটার গীতালদহ এলাকায় বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা। দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত 4 জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রান্নার গ্যাস বুকিং করার পরেও দীর্ঘদিন ধরে সিলিন্ডার না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা। বুধবার মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তর এবং বাংলোর সামনে বিক্ষোভে সামিল হন বহু গ্রাহক। ঝড়ে পড়ে যাওয়া বিট অফিসের সেগুন গাছ কেটে পাচার করে দেওয়ার চেষ্টা রুখলেন গ্রামবাসীরা। কাটা গাছের লগ বোঝাই ভুটভুটি আটক করে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। ঘটনায় গ্রেপ্তার ভুটভুটি চালক।